সঙ্গে আছেন, তার জন্য আপনাকে মুবারকবাদ। কি তাকে সেই জুলুম সহ্য করতে হবে? তারা বিজোড়া সংখ্যায় উটের লিধি হাতে করে নিয়ে যেত। 2টা 3টা 4টা 5টা 7টা লিধিকে নিয়ে, আশ্চর্য ধরনের ক্রিয়াকলাপ। এই 2টা এই পায়ের তলা দিয়ে এইভাবে নিক্ষেপ করো, 3টা লিধিকে এইভাবে এই পায়ের তলা দিয়ে নিক্ষেপ করো, হয়তো 3খানাকে সামনের দিকে এইভাবে নিক্ষেপ করো, হয়তো 2খানাকে এইভাবে পিছন দিকে নিক্ষেপ করো করে, যেভাবে তারা বলতো সেভাবে সেই শুকনো লিধিগুলোকে এদিকে আর ওদিকে নিক্ষেপ করে অনুষ্ঠান শেষ করে দেওয়ার পর তাকে তারা বাড়ি নিয়ে আসতো। এবার তুমি আমাদের সমাজের সদস্যা, তুমি আমাদের বাড়ির লোক, তুমি আমাদের পরিবারের লোক। যদি পরিবারেরই লোক হলো, তো তাহলে তাকে 1টি বছর ধরে এই জানোয়ারি রাজ কেন তার উপরে কায়েম করা হয়েছিল এবং তাকে পশুর জিন্দেগানি কাটাতে কেন তাকে বাধ্য করা হয়েছিল, এর জবাব কে দেবে? আল্লাহর কোরআন বলছে, শোনো, যা করে নিয়েছো, এই অমানবিক আচরণ নারীদের সঙ্গে চলবে না। কোন স্বামী যদি মরে যায়, তাহলে তার স্ত্রী 4 মাস 10 দিন নিজের স্বামীর বাড়িতে ইদ্যত কাটাবে, জিনাত ছেড়ে দেবে, পোশাক আশাক ভালো ভালো পরা বাদ দিয়ে দেবে, দিয়ে এই ইদ্যতের সময় কটাকে কাটিয়ে নেবে স্বামীর বাড়িতে। মানুষের মতো খাবে, মানুষের মতো স্নান করবে, মানুষের মতো তোমার সাথে আমার সাথে চলাচল করবে। মানসিক আচরণ একটা রতি পরিমাণে তার সঙ্গে হবে না। শুধুমাত্র এই যে 4 মাস 10 দিন সে তার ইদ্যতের মধ্যে থাকবে। যেদিন তার 4 মাস 10 দিন পূর্ণ হবে, সে মেয়ে ছেলেটি যদি চাই তাহলে অন্যত্র বিয়ে করে নেবে, তার জন্য পথ খোলা আছে, বাধা নেই ইসলামের ভেতরে। সে বিধবা হয়ে গেছে বলে তাকে আর বিয়ে করা যাবে না, তার ভাগ্য পুড়ে গেছে, সে অভাগিনী। অভাগিনী বলা চলবে না, অভাগা বলে কিছু নেই, অভাগিনী বলে কিছু নেই, কপাল পুড়ে যাওয়া বলে কিছু নেই। তার মরণ লিখা ছিল, সে মরে গেছে, এর কপালে যা আছে তা এর কপালে লিখা আছে, এর হবে। অতএব তার দায় এ কাঁধে নিয়ে আজীবন বিধবার জিন্দেগি সে কাটাবে না। বন্ধুরা আমার, অত্যন্ত দুঃখের সাথে বলছি আপনাকে, এই সমাজেই, ভারতবর্ষেরই কোনো এক সমাজের ভেতরে মেয়ে ছেলে যদি বিধবা হয়ে গেছে, তাহলে আর জীবনে তার নসিবে বিবাহ হয়নি, বিবাহ জোটেনি। কেন যে বিধবা হচ্ছে কপাল পুড়ি, সে জীবনে আর কোনো জায়গায় বিয়ে করতে পাবে না। কিন্তু এটা কি সত্যি যে তার স্বামী মরে গেছে বলে সে এতটাই সমাজ থেকে বিচ্যুতি ঘটেছে তার, যে তাকে আর বিবাহ করার মতো কেউ ভাববে না? ইসলাম কি বলছে তাকে? আল্লাহ এই সমস্ত জুলুমগুলোকে মিটিয়ে দিয়েছেন, এটা আল্লাহর লাখ লাখ শুকরিয়া। তবে যেখানে যেখানে আছে সেখানে আমাদের এই পায়গাম নিয়ে যেতে হবে, আমাদেরকে বুঝাতে হবে তাদেরকে, যাতে তাদের মধ্য থেকে ভ্রমগুলো দূরীভূত হয়ে যায়। আপনি জানেন, বেয়াও মেয়ে ছেলেকে বিশেষ করে বলছি আমি, একাদশীতে, প্রতি চন্দ্র মাসের একাদশীতে তাদেরকে উপবাস থাকতে হয়। একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, অর্থাৎ 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 4টা দিন তাদেরকে উপবাস করতে হয়। এটা হচ্ছে শুক্লাপক্ষ আর ওটা হচ্ছে কৃষ্ণপক্ষ, 15 থেকে ওই দিক। এই 4টা দিনকে হিন্দু মতে এখানে উপবাস তাদের নামে লেখা আছে। কেন? বিশেষ করে যারা বিধবা, এর কি তাৎপর্য আছে জানা আছে? চন্দ্র মাস অনুযায়ী আল্লাহর কুদরত এটা, যে মেয়ে ছেলের মাসিক শেষ হয়ে যাবে যেদিন মাস শেষ হবে, সেই দিন মাস শেষ হওয়ার পরে 8 দিন 10 দিন কেটে গিয়ে যখন 11 তারিখ আসবে, এই 11, 12, 13, 14 এই 4টা তারিখ হচ্ছে তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সময় তার জয়রয়ের ভেতরে ডিম্বাণু তৈরি হয়, আর ওই সময়ে নারীর মনের ভেতরে একটু উত্তেজনা সৃষ্টি হয়। তো উত্তেজনা সৃষ্টি হতে গেলে যদি স্বামী থাকে তাহলে সহবাস করে, স্বামী না থাকতে গেলে সহবাসের পথ নেই। অতএব সেই জায়গাতে তার দ্বারাই কিছু অন্যায় হতে পারে বলে তাকে রোজা করানো হয়। রোজা করতে গেলে হয়তো তোমার উত্তেজনা কমে যেতে পারে, তো তারাই রোজা করবে। যদি একটা বিধবা মেয়ে ছেলে কোনো অনুষ্ঠানে যায়, তো অনুষ্ঠানে গেলে ওই বাড়ির মেয়ে ছেলেরা সবাই লুকিয়ে যায়,
এই কপালপুরীর চোখে চোখ ফেলবি না, না হলে সব একারত চলে যাবে। সুবহানাল্লাহ। কিসের দোষ, কিসের গুনাহ তার ঘাড়ে চাপানো হচ্ছে? কেন, কিসের জন্য সে এত বড় দায় নিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, ওর কোনো দোষ নেই, ওর ঘাড়ে এইরকম করে দায় চাপানো চলবে না। বিধবা হয়ে গেছে বলে সবকিছু দোষ তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে, এটা তোমাদের চাপিয়ে দেওয়া। বস্তুত ওই মেয়ে ছেলেটি পরিষ্কার, ওই মেয়ে ছেলেটি নিষ্কলঙ্ক, ওই মেয়ে ছেলেটির গায়ে কোন রকমের দাগ নেই, তাকে এইভাবে তোমরা অপবাদ দিচ্ছ গায়ের জোরে। বিধবার সাথে নবীজি কি ব্যবহার করলেন? সব চাইতে বড় কথা, যা নবীজি বলছেন, আল্লাহ যেটা বলাচ্ছেন, যেটা নবীজি করছেন, আল্লাহ যেটা করাচ্ছেন, এটাই হচ্ছে আমার কাছে সবচাইতে বড় কথা, আর এটাই আমার মানার কাজ। কি? আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একজন তরুণ যুবক, গায়ে যৌবন ভরপুর, 25 বছর বয়স। এই বয়সে তিনি বিবাহের প্রয়োজন বোধ করলেন, স্ত্রীর প্রয়োজন বোধ করলেন। অতএব বিবাহ তাকে করতে হবে, একজন পুরুষ স্বাবলম্বী। তাই বিবাহ করার প্রয়োজন বোধ কল্পে তিনি কোথায় গেলেন বিবাহ করতে? আপনারা তো সবাই জানেন, যারা যারা নবীজিকে কলঙ্কিত করতে চায় তারা তো অনেক আজে বাজে কথা বলে, কিন্তু তাদের মুখের সামনে এই কথাটা বলবেন কি যে আল্লাহর নবী যুবক বয়সে, 25 বছর বয়সে যে মেয়ে ছেলেটিকে বিয়ে করেছিলেন তার বয়স কত ছিল? মেয়ে ছেলেটা কি এর আগে কোথাও বিয়ে হয়েছিল না হয়নি? ভাইজান, আপনাকে সত্য কথা বলছি, খাদিজার সঙ্গে আল্লাহর নবীর বিয়ে হয়েছিল। খাদিজার বয়স হলো 40 আর নবীজির বয়স হলো 25, এবং খাদিজা একটা বিধবা মেয়ে ছেলে। শুধু এক স্বামীর সংসার থেকে এসেছে তা নয়, বরং 2 স্বামীর সংসার থেকে এসেছে। আবু হালা এক স্বামী, ফোজালা আর এক স্বামী। এক স্বামী মরে গেছিল আর এক স্বামী তালাক দিয়ে দিয়েছিল হযরতে খাদিজাকে। তাহলে আপনি বলুন, খাদিজা তো বিধবা। আরে বিধবা বলতে গেলে আমি উম্মাহাতুল মুমিনিন, উম্মুল মুমিনিন কে আমি এক রতি পরিমাণে আমি ব্যঙ্গ করি না, আমার সে উদ্দেশ্য নই। কিন্তু তাই এদের যুক্তির দিকে বলছি যে যদি একটা স্বামীর মরে যায়, তাহলে সে যদি বিধবা হয়ে যায়, তো মা খদিজার 2 স্বামী মরেছিল, তাহলে তো মা খদিজার ডবল বিধবা। অথচ আল্লাহর নবী এই বিধবাকে বিয়ে করলেন। সারা দুনিয়ার মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন বিধবা অপবিত্র নয়, বিধবা কপালপুরী নয়, বিধবা অভাগিনী নয়, তার সব ঠিক আছে। তার স্বামী মরে গেছে, এটা তার নসিব। ও মরে গেছে, ওর নিজের আয়ু নিয়ে চলে গেছে। এ বেঁচে আছে, এর আয়ু নিয়ে সে বেঁচে আছে, এর দোষ কিছু নাই। আল্লাহর নবী তাকে অচ্ছুত ঘোষণা করে তাকে বিয়ে করে আনলেন। ইসলাম কত বড় মেহেরবানি করেছে নারী জাতির উপরে। নারী বর্গে সারা পৃথিবীতে যেই সমাজে আছে, যেই দেশে আছে, সে ইউরোপে থাকুক তাও, সে আমেরিকাতে থাকুক সেও, সে জাপানে থাক, অস্ট্রেলিয়াতে থাক, ভারতবর্ষে থাক, চীনে থাক, যেখানেই থাক না কেন, নারী কুল পৃথিবীর যেই প্রান্তে বাস করে, সমস্ত নারীদের জন্য এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আশীর্বাদ, আল্লাহর পক্ষ থেকে এটা সম্মানের ডিগ্রি যে নারী কোনোদিন বিধবা হয়ে যেতে গেলে তুচ্ছ তাচ্ছিল্যের পাত্র হয়ে যায় না, তাকে ফেলে দিতে হবে পুরাতন খাট ঘর থেকে টেনে, এমন কথাটা নয়। তাকে যত্ন করে আদর করে তাকে বাড়িতে রাখতে হবে। সম্মান, নারীদের সম্মান কে প্রতিষ্ঠিত করছে? ইসলাম। আপনি বিশ্বাস করবেন, লগ্ন ভ্রষ্টা মেয়ে কাকে বলে জানেন? এগুলো জুলুম নয় তো কি? কোন একটা মেয়ে ছেলের কোন এক জায়গায় বিয়ের কথা পাক্কা হয়ে গেল, এবার সেই মেয়ে ছেলেটা যে বাড়িতে বিয়ে হবে, ওই বাড়িতে ধরুন কোনো কারণে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, একটা ছেলে মরে গেল, ওই বাড়ির লোকেরা এই মেয়ে ছেলেটিকে বলবে, এই মেয়ে কিন্তু ঠিক নয়, এ কাল মেয়ে আছে, এর সঙ্গে বিয়ের কথা চালাতে গিয়ে কি হলো, আমার বাড়িতে এই রকমের অঘটন ঘটে গেল। আউযুবিল্লাহ।
এর বাড়ি কোথায় আর ওর বাড়ি কোথায়, এখানে লোক মারা গেল তার দায় এর ঘাড়ে চাপিয়ে দিয়ে বলছে যে এই মেয়ে ছেলেটা ঠিক নয়। এবার এর বিয়ে ভঙ্গ। বিয়ের তারিখ হয়ে গেলে, বিয়ের কার্ড ফার্ড ছেপে গেলে, তারপরেও যদি অঘটন ঘটে যায়, তো তাহলে ওই মেয়ে ছেলেকে হাজার হাজার পরিবার বাদ দিয়ে দেয়, একেবারে লগ্ন ভ্রষ্টা মেয়ে। জানেন কেন এত বড় অবিচার কেন হবে তার সাথে? তার কোন দায় ছিল ওই অ্যাক্সিডেন্ট হওয়ার পেছনে? তার কি হাত ছিল এটা ঘটে যাওয়ার পেছনে? কিছুই তো নেই। ভারতবর্ষের মাটিতে এগুলো হয়েছে এবং বিধবাদেরকে আলাদা নজরে দেখা হয়েছে। শাহ ওয়ালিউল্লাহর বংশের ভেতরে শাহ আব্দুল আজিজ সাহেবের আমলে এমন এমন বিধবাদের কিছু ইতিহাস তিনারাও আলোচনা করেছেন। এত লম্বা কথা বলার কোনো প্রয়োজন করে না। এক কথায় শুধু বলবো, বিধবা হয়ে যেতে গেলে সে দোষ ঘাড়ে করে নিয়ে কলঙ্কিনী হয়ে যায় না, সে মানুষ হয়েই থাকে, সব গুণে গুণান্বিতা হয়েই থাকে। আল্লাহর নবী বলছেন, এটাই আমার কাছে সবচাইতে বড় কথা। কি বললেন? আসাই আলাল আরামেলে, যদি কোনো মানুষ দুনিয়াতে আজ একটা বিধবা মেয়ে ছেলের উপরে মেহনত করে, কিসের মেহনত? খরচ করে, তাকে জামা দেয়, তাকে কাপড় দেয়, তাকে টাকা দেয়, তাকে পয়সা দেয়, তার খাবার দাবারের ব্যবস্থা করে দেয়, তাহলে এই মেয়ে ছেলেটির উপরে যে নিগে বানি রেখেছে একটা মানুষ, যেহেতু মেয়ে ছেলেটি বিধবা, ওর হয়তো বাল বাচ্চা আছে কিনা, ওর তো স্বামী নেই যে ওকে কেউ খাবার টাবার দেবে, তাহলে এমন একটা অনাথ মেয়ে ছেলে যদি বিধবা অবস্থায় দুঃখিনী জীবন কাটাই, যে তার সংসারে তাকে খেতে দেওয়ার মতো কেউ নেই, তাহলে এমন মেয়ে ছেলের উপরে কেউ যদি দয়া দেখাতে যায়, তার জন্য কিছু খাবারের ব্যবস্থা দেয়, তার যদি কাপড়ের ব্যবস্থা করে দেয়, তো তাহলে নবীজি বলছেন এই লোকটা এবং আমরা দুজন পার্শ্বাপার্শ্বী থাকবো, ও আমার থেকে দূরে থাকবে না, ওকে আমি সাথে নিয়ে রাখবো। এবং এই লোকটা আমার কাছে এত প্রিয় যে এই লোকটার নামে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এতটাই ইজ্জত, এতটাই সম্মান, যে একজন বিধবার উপরে সে খরচ করেছিল বলেই আল্লাহ তাকে কিয়ামতের ময়দানে এতটাই সম্মান দিচ্ছেন যে তিনি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তিনি থাকছেন এবং তার পাশে দাঁড়াবার তিনি সৌভাগ্য অর্জন করতে পাচ্ছেন। বন্ধুরা আমার, তাহলে বিধবা সম্বন্ধে জাহিলিয়াতের যুগের যে হাদিস আপনাকে বললাম, তাকে আল্লাহর কোরআন রদ করে দিল। কি বলে? ওই সবগুলো ভ্রান্ত ধারণা, ওর লোক বাদ দিয়ে দাও। এবং বিধবা হয়ে যেতে গেলে যে সমস্ত ভারতবর্ষের আইনে মেয়ে ছেলেদের উপরে জুলুম হয়েছে, তাকে আল্লাহর নবী বিধবাকে বিবাহ করে দেখিয়ে দিলেন যে দেখো, এগুলো তোমাদের ভ্রান্ত ধারণা। খাদিজাকে নিয়ে আমি কেমন সুখের সংসার গড়েছি, তোমরা আমাকে আদর্শ হিসাবে দেখো এবং আমার জীবনটার দিকে তাকাও, তাহলেই তোমরা জানতে পারবে যে না, বিধবার ভেতরে গুণ আছে, বিধবা ফেলে দেওয়ার পাত্র নয়। এতগুলো কথা আপনাদের সামনে বললাম, বিশেষ করে দুটো পয়েন্ট এখানে আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এটার উপরে আমল করার এবং বন্ধুদের কাছে পৌঁছিয়ে দেওয়ার এইটুকু ক্ষমতা দেয় এবং আমরা যেন এগুলো দূরীভূত করতে পারি, তার তৌফিক আল্লাহর কাছে চেয়ে নিচ্ছি। তুমি আমাদের তৌফিক দাও। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম